নেতার প্রশংসা শোনা গেল প্রাক্তন সিপিএম বিধায়ক ও গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বদেশ নায়ক এর গলায়। তবে কি রামনগর বিধানসভায় বিজেপির ঘরে ভাঙন ধরতে চলেছে? স্বদেশ নায়ক এর কথায় পুরোটা না হলেও কিছুটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বুধবার সৈকত নগরী শঙ্করপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের উদ্বোধনে আসেন রামনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক স্বদেশ নায়ক। উপস্থিত ছিলেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত তথা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সিপিএম বিধায়ক ও গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বদেশ নায়ক প্রশংসায় ভরিয়ে দিলেন দীপক স্যারকে। বিধানসভা নির্বাচনের আগে স্বদেশ নায়ক এর এমন মন্তব্য চিন্তায় ফেলেছে বিরোধী শিবিরকে। তবে কি বিধানসভা নির্বাচনের আগে রামনগরে বিজেপির ঘর ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেস? দীপক স্যারের হাত ধরে পদ্ম ছেড়ে ঘাসফুলে আসতে চলেছেন স্বদেশ নায়ক? সেটার সময়ের অপেক্ষা। রিপোর্ট বাংলা টাইম। দেখুন, দীপকবাবু এলাকার সত্যি কথাই বলতে কি কোন কে কি দল করে, কে কি রং করে, কে কোথায় যায়, এই জায়গাটা এই ছেলেটার ভিতরে নেই। সবচেয়ে বড় জিনিস এখনকার দিনে যেটাকে যাকে যখন যেখানে যারা এখন দীপকবাবু সেখানে উপস্থিত হয়, এবং দীপকবাবুর মহৎ গুণ হচ্ছে যে জায়গাটা মানুষ অসুবিধার সুবিধা এমন একটা জায়গায় ওনার রামনগরে পৌঁছে গেছেন যে কোনো মানুষ, যে কোনো দলের বা যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের তারা পৌঁছে গেলে কে দল করে, কোথায় থাকো, কার বাড়ি, এই কাজটা উনি করে চলেছেন, যার জন্য ওনার রামনগর বিধানসভার একটা জনপ্রিয়তা বেড়ে উঠেছে।